ওই কোরআন যদি আমরা তেলাওয়াত করি দুনিয়ার মধ্যে আমাদের যে যা কিছু ফায়দা হয় তার মধ্যে এক নম্বর ফায়দা হলো এই সমস্ত পৃথিবীটা টিকে থাকার গ্যারান্টি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নবীজির হৃদয় থেকে পবিত্র জবান দিয়ে একটা হাদিস শুনাইলেন। কিয়ামত পর্যন্ত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ করেওয়ালা দুনিয়ার মধ্যে থাকবে। আর আল্লাহ আল্লাহ করে ওই সমস্ত বান্দারা যারা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা থাকলে আল্লাহ আল্লাহ করেওয়ালা থাকবে। ওই জন্য কোরআন যদি তুমি তেলাওয়াত করো পৃথিবী টিকে থাকবে, তোমার আশা ভরসা ফুলফিল হবে। আর নয় এই যুবক তোমরা ওই কোরআন ছেড়ে দিলে তোমাদের এই যুবকত্বের মধ্যে কিয়ামত হয়ে দুনিয়া সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওই হলো দুনিয়ার মধ্যে ফায়দা। এক নম্বর ফায়দা হলো দুনিয়ার মধ্যে কোরআন পড়াইলে দুনিয়াটা ধ্বংস হবে না। সূর্য উঠতে থাকবে ডুবতে থাকবে, চন্দ্র উঠতে থাকবে ডুবতে থাকবে। কোরআন তেলাওয়াত করলে পৃথিবীটা একসাথে ধ্বংস হবে না। কিন্তু কোরআন মাদ্রাসা বন্ধ করে দাও, ডক্টর ইঞ্জিনিয়ার বানাও, ডক্টর ইঞ্জিনিয়ার বানায়া রেডি করবা, একটা ধাক্কাই ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এমন ধাক্কা দিব এক ধাক্কায় তোমার ডক্টর ইঞ্জিনিয়ারের সমস্ত উদ্যোগ কইরা একবারে উদ্যোগ কবর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুঝলেন নি মাদ্রাসার উপর প্রয়োজন। এই সমস্ত ইসলাম বিরোধী যারা আছে এদের কথায় কোনদিন কান দিবেন না। ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান, কারণ মাদ্রাসা আমরা পড়লে তারাও বেঁচে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সূর্য খালি আমাদের জন্য উদয় হয় না, সবার জন্য উদয় হয়। ওই জন্য মাদ্রাসায় লেখাপড়া করলে দুনিয়া টিকে থাকবে, এটার গ্যারান্টি হলো এক নম্বর গ্যারান্টি। দুই নম্বর হলো এই কোরআন পড়লে কি হয়? কোরআন পড়লে দুনিয়ার মধ্যে আর একটা বস্তু হয়, একজন সঠিক মানুষ দুনিয়ার মধ্যে তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। সঠিক মানুষ, দুর্নীতি পরায়ণ, দুর্নীতিহীন, দুর্নীতি ছাড়া একজন মানুষের তৈরি হয় এই কোরআন দুনিয়ার মধ্যে তেলাওয়াত করলে। কেমন ভাবে? সম্মানিত ভাইয়েরা, এই কোরআন যদি তেলাওয়াত করে, কোরআনের মধ্যে একটি কথা আছে সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান তার ছেলেকে একটা কথা বলেছিল, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন আও তাকুম ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের জবান দিয়ে ছেলেকে শিখাইতেছে, বাবারে তুমি এই দুনিয়ার মধ্যে যা কিছু করো, যেখানে যেটা করো, যেই সময় যেটা করো, প্রত্যেকটা বস্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা পাথরের ভিতরের মধ্যে গিয়া করো, জমিনের তলে গিয়া করো, আকাশের উপরে যদি গিয়া করো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ ঠিক আল্লাহ এটাকে নিয়ে আসবে। নেওয়া আসার পরে আল্লাহ তাবারক তাআলা এটাকে তোমার সম্মুখে হাজির করবে। যাই করো, যা করো, যেইটাই করো, প্রত্যেকটা বস্তু তোমার একদিন জবাব দিতে হবে। ওই শিক্ষাটা কেবলমাত্র এই কোরআন থেকে জানা যায়। কোরআন ছাড়া পৃথিবীর কোনো এডুকেশন সিস্টেমে এই কথা জানা যায় না। এটা হলো দুনিয়ার ফায়দা। কারণ দুনিয়ার মধ্যে চাকরির পাওনা দিতে হইলে দুর্নীতি পরায়ণ হতে হবে, না দুর্নীতি মুক্ত হতে হবে। কথা বলেন কি গো? সুদ আদায় করতে পারলে দুর্নীতি ছাড়া লাগবে না দুর্নীতি উলাও লাগবে? দুর্নীতি ছাড়া বানাইবার আসল মেডিসিন হলো কোরআন। পৃথিবীর মধ্যে দুর্নীতি মুক্ত ব্যবস্থা এই কোরআনে শেখায়, পৃথিবীর আর কোন এডুকেশন সিস্টেমে শেখায় না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তার একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন ওই কোরআন কেমন ভাবে দুনিয়া থেকে দুর্নীতি পরায়ণ মুক্ত করে। হঠাৎ করে বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির কোরআন আল্লামা নুরুল ইসলাম ওলি সাহেব একদিন হঠাৎ করে টাইম স্বল্পতার কারণে হঠাৎ করে ট্রেনের মধ্যে উঠে গেলেন, টিকিট করতে পারলেন না। টিটি এসে বলে, তোমার টিকিট দাও। তখন বলে, আমি টিকিট করতে পারছি না, কিন্তু আমাকে আপনি একটা টিকিট বানিয়ে দিন, যা লাগান টাকা পয়সা দিয়ে দিব। তখন ওই টিটিটা বলে, না তোমার টিকিট দেওয়া যাবে না। ওই বললেন টিকিট দেওয়া যাবে না। বললো যে তোমার টিকিট দেওয়া, তুমি যে ট্রেনের মধ্যে বিনা টিকিটে উঠেছো তার ফাইন দিতে হবে, শুধুমাত্র টিকিটের পয়সা দিলে হবে না। তখন নুরুল ইসলাম ওলি পরিষদে বললো, আমি টিকিটের ফাইন দিব, টিকিটের পয়সা দিব, তার বাদেও আমার একটা টিকিট দেও। তার বাদে টিটিয়ে বলে, না আপনাকে টিকিটের পয়সাও দিতে হবে না, ফাইন দিতে হবে না, আপনি যা মনে যা ইচ্ছা হয় টিকিট ছাড়া
কয়েকটা পয়সা যা কিছু পারেন আমার হাতে হাতে দিয়ে দিন। কি গো টিকেট করে দিলে তো সরকারের এন্ট্রি হয়ে যাবে, পয়সা সরকার জমা দেওয়া লাগবে, কিন্তু হাতে হাতে তোলে তোলে দিয়ে দিলে এটা এন্ট্রি হইব। এটা সুনীতি না দুর্নীতি? জেনে জেনে দুর্নীতি না সিরিয়াস দুর্নীতি? সিরিয়াস দুর্নীতিটা করছে মূর্খ মানুষটাই। মূর্খ মানুষটাই করছে না? ঠিকই মূর্খতায় না? হ্যাঁ শিক্ষিত মূর্খতায়। এই শিক্ষিত অশিক্ষিত কোনদিন সরকারের টিকি বানাইবো এটাও বোঝে না। কি গোজে গোগোদার না তারা প্রিন্সিপাল বানায় দিবেন নাকি? শিক্ষিত মানুষটা শিক্ষিত হইয়া এই দুর্নীতির কাছে কেন গেল? কোরআনের ছোঁয়া লাগছে না, একদিন কারো জবাব লাগবো এইটার চিন্তা তার নাই। এই লিগে এই দুনিয়ার মধ্যে দুর্নীতি হয়, কথা বলেন ঠিক কিনা? এই লিগে এই দুনিয়ার মধ্যে দুর্নীতিটা হয়, এই লিগে এই গরিবের রক্ত শুষে সুদ খায়, এই লিগে এই বেচারার জীবনটারে শেষ করিয়া ডাকা খায়া পাগলার মতো হয়ে থাকে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্যই গরিব দেশে চায়। কথা ঠিক না ঠিক? না খারাপ পাইতেছেন? এই দুর্নীতি মুক্ত জীবন দুনিয়ার শান্তির লেগিয়া যার যে পাওনা যার যে দিয়া দাও দুনিয়া শান্তি, আর না দিলে অশান্তি। ওই জন্য রব্বুল আলামিন সূরা নহলের 90 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদি শান্তি চাও তাহলে তোমরা ইনসাফ কায়েম করো। মুফাসসিরিন কেরাম বলেছেন ইনসাফ করে বলে ইনসাফ হইল এমন একটা জিনিস যার যে পাওনা যেটা পাই শুধু আদায় করে দাও, এটাই না, এটার নাম হলো ইনসাফ। তুমি যদি শিক্ষক হও তাহলে শাস্ত্রের পাওনা আছে তোমার কাছে, তুমি যদি শাস্ত্র হও শিক্ষকের পাওনা আছে তোমার কাছে, তুমি যদি ইমাম হও মুক্তাদির পাওনা আছে তোমার কাছে, তুমি যদি মুক্তাদি হও ইমামের পাওনা আছে তোমার কাছে, তুমি যদি বাবা হও ছেলে মেয়ের পাওনা আছে তোমার কাছে, তুমি যদি ছেলে হও বাবার পাওনা আছে তোমার কাছে, তুমি যদি সরকার হও জনগণের পাওনা আছে তোমার কাছে, তুমি যদি জনগণ হও সরকারের পাওনা আছে তোমার কাছে, তুমি যদি ওয়ার্ড মেম্বার হও তাহলে ওইভাবেই তোমার পাওনা আছে, তুমি যদি স্বামী হও তাহলে স্ত্রীর পাওনা আছে তোমার কাছে, তুমি যদি স্ত্রী হও তাহলে স্বামীর পাওনা আছে তোমার কাছে, তুমি যদি মানুষ হও জানোয়ারের পাওনা আছে তোমার কাছে, তুমি যদি জানোয়ার হও মানুষের পাওনা আছে তোমার কাছে, তুমি যদি এই দুনিয়ার এই জায়গার মধ্যে তুমি যদি একজন নেতৃত্বস্থানীয় মানুষ হও তাহলে তোমারও পাওনা আছে। ওই জন্য প্রত্যেকটা বিষয়ে তোমার পাওনা আছে, কথা বলেন ঠিক কিনা? সবারই সবার জন্য পাওনা আছে, কারণ আমরা সামাজিক প্রাণী, সমাজের মধ্যে বসবাস করি, একজনের ছাড়া আরেকজন চলতে পারি না। বিভিন্ন সময় আমরা মানুষের সহায় সহযোগিতা নিতে হয়, ওই জন্য সহায় সহযোগিতা নিবা ঠিক, কিন্তু তার পাওনা তুমি আদায় করে দেও, তাহলে we will get a beautiful society, তাহলে তুমি একটা সুন্দর সমাজ পাইবা। আল্লাহ সেটাই বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ ইনসাফ করার জন্য দুনিয়াকে নির্দেশ দিয়েছে। বর্তমান ইনসাফ নামের বস্তুটা কতদিন আগে না জানি আকাশের মধ্যে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? ইনসাফ দুনিয়ার মধ্যে নাই, ইনসাফ নাই দেখেই তো কয়েকটা মানুষে একেবারে পাঞ্জামাইরা সব ভারতের সম্পত্তি লয়া বসে আছে। ওইদিকে মানুষগুলা থাকতে রাত্রে থাকতেও পারে না, গুয়াহাটির আকাশে হাটে ঘাটে আমরা দেখি রাত্রে মেঘের মধ্যে মানুষগুলা এই ফুটপাতের মধ্যে শুয়ে শুয়ে, কথা বলেন ঠিক কিনা? যার সম্পত্তি আছে আছেই, পাওনা দেয় না। গরিব মানুষ হইছে জাকাত দেয় না, গরিবের পাওনা তুমি দিয়ে দাও, দিলে শান্তি, আর না দিলে ওই সম্পদ তোমার কবরের মধ্যে অশান্তির সৃষ্টি করবে, কথা বলেন ঠিক কিনা? তুমি যদি শিক্ষক হয়ে থাকো, ছাত্ররা শিক্ষা দেও, শিক্ষা দিলেই তারা সুন্দর সমাজ গঠন করবে, আর শিক্ষা না দিলে এটা কয়েকদিন বাদে ড্রাগস শুরু হবে, কথা বলেন ঠিক কিনা? তুমি যদি বাবা হও তাহলে পুরো ছেলে মেয়েদেরকে ভালো মানুষ বানাও, যদি মানুষ না বানাও তাহলে তোমারও বিপদ আসবে, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা ছেলেকে নিয়ে আসা হলো, বলল, হে আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শুনে না, আপনি এটা বিচারটা করে দেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই ছেলেটার নাম কি? তারা বলল জুয়েল। আমরা কই জুয়েল, জুয়েল নাম নাই না? এই তার নাম হলো জুয়েল। জুয়েল শব্দের অর্থ হলো মানে অনেক খারাপ, এটা বলা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামটা শোনার সাথে সাথে তার বাবাকে বলল, হে বাপ, তুমি তার ছোট সময় তার হক ছিল, তার পাওনা ছিল, একটা সুন্দর নাম রাখতা, কিন্তু সুন্দর নামটা তুমি রাখছো না, তার হক তুমি নষ্ট করছো, বদমাশি করছো। এই হকটা তুমি নষ্ট করার কারণে এই ছেলে আজকেও তোমার হক দেয় না, যাও বিচার এইটাই।
আমরা কোনো গুরুত্ব দেই না, খালি সন্তান আমাদের হলো এইগুলাকে 15 বছর পর্যন্ত কমসে কম মা আর বাপে তার নিয়ন্ত্রণের মধ্যে রেখে তাকে লেখাপড়ার ব্যবস্থা করা, আদব কায়দার ব্যবস্থা করা, তার কোরআন হাদিস শেখানো, নামাজ রোজা বন্দেগী শেখানো, ওযু গোসল শেখানো, এই দায়িত্ব না কইরা যখন তারা পয়সা কামাইবার জন্য অরুণাচল ডিমাপুর পাঠায় দেয়, তার হক যে তুমি নষ্ট করছো, এই জন্য অরুণাচল আর ডিমাপুর ঘুরে কইরা কয়েকটা টাকা বানায় বিয়া কইরাও হ্যাঁ সম্পদ করে অন্য জায়গায় জায়গা বাড়ি তুমি কোহাও কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি তার হক তুমি দিছ না, ওই জন্যই তো তারা তোমাদের হক দেয় না। এই জন্য তোমার হক তুমি দাও, তার হক যদি তখন তোমার দিবে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বেশি পাওনা হলো বান্দার কাছে আল্লাহর কাছে, আল্লাহর বান্দার কাছে আল্লাহর পাওনা পৃথিবীর সবচেয়ে বড় পাওনা। আল্লাহ বান্দার কাছে কি পাওনা? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে ডাক দিয়ে বলে, ও সাহাবারে তোমরা জানো নি আল্লাহর কাছে তোমাদের কি পাওনা আর তোমাদের কাছে আল্লাহর কি পাওনা? সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আপনি বলে দেন। তখন রাসূল বলল, আল্লাহর কাছে তোমাদের পাওনা হলো উনি তোমাদের জান মালের বদলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন, তার বদলা আল্লাহ তোমাদের কাছে পাওনা হলো আল্লাহর ইবাদত তোমার করতে হবে। তুমি যদি আল্লাহর ইবাদত করো তাহলে তোমার পাওনা আল্লাহকে দিলা, আল্লাহ তোমার পাওনা দিয়ে দিবে, সুন্দর জান্নাতের মধ্যে তোমার ঢুকায়া চিরদিনের জন্য তোমাকে ঢুকায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মধ্যে শান্তি আনতে হইলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তোমরা ইনসাফ করো, ইনসাফ করো, পাওনা দাও। সর্বপ্রথম পাওনা হলো বান্দা আল্লাহ, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো আল্লাহর ইবাদত করা। সর্বপ্রথম পাওনাটাই আমরা 100 এর মধ্যে 98% আল্লাহর পাওনায় আমরা দেই না, তাহলে অন্য মানুষের পাওনা আমরা কেমন ভাবে দিব কল্পনাও করা যায় না, কথা বলেন ঠিক কিনা? 100 এর মধ্যে 98 জন মানুষের নামাজই পড়ে না। আল্লাহর পাওনা যেমন ভাবে তুমি দাও না, আল্লাহর চুক্তি করেছিল, আল্লাহ চুক্তি করেছিল বান্দারে বান্দিরে তুই যদি আমার ইবাদত করস তাহলে আমি তোর সাথে চুক্তি করলাম যে তুই আমার ইবাদত করবি, তার বিনিময়ে আমার কোনো শাস্তি নাই, তোর শাস্তি অনুযায়ী তোর জান্নাতের মধ্যে ঢুকাই দেব। তুমি যেদিন নামাজ ছেড়ে দিয়েছো, যেদিন রোজা ছেড়ে দিয়েছো, যেদিন হজ ছেড়ে দিয়েছো, যেদিন তুমি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছো, কোরআনকে ছেড়ে দিয়েছো, সেই দিনই আল্লাহর ইবাদত আল্লাহর সাথে চুক্তি তোমার ভঙ্গ হয়ে গেছে। আল্লাহর সাথে এখন তোমার চুক্তি নাই, চুক্তি নাই মানে এখন তোমার জায়গা জান্নাতে আর হবে না, জাহান্নাম হবে তোমার ঠিকানা। নাউযুবিল্লাহ। এইজন্য আল্লাহ বলে যার পাওনা তুমি দাও। 2 নম্বর পাওনা হইল মা ছেলে মেয়ের পাওনা হইল মা বাবার কাছে, ছেলে মেয়ের পাওনা হলো মা বাবার কাছে। রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ নির্দেশ দিয়েছি মা বাবাকে, ছেলে আর মেয়েরা তোমরা তাদের পাওনা দাও, তাদেরকে ইজ্জত করো। জীবনে কোনোদিন কোনো কাজ করে কোনোদিন ও শব্দের তোমরা বলিও না, মা বাবার তুমি হক আদায় করো। কারণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ এমন এক জাত, সেই জাতের একটা শাস্ত্রের জন্য তোমাদের কাছে আল্লাহ চুক্তি করে না, আল্লাহর কোনো শাস্ত্র নাই। আল্লাহ বিনা শাস্ত্রেই তোমারে বানাইছে, বিনা শাস্ত্রেই তোমারে মুসলমান বানাইছে, বিনা শাস্ত্রেই তোমারে সুন্দর করে বড় করছে, বিনা শাস্ত্রেই তোমারে আল্লাহ তাআলা এত বড় নবীর উম্মত বানাইছে। তার বাদেও আল্লাহ এতটুকু করার বাদেও আল্লাহর কোনো শাস্ত্র নাই। তুমি নামাজ পড়ে জান্নাতে সুখ করবা, তোমার ফায়দা, এখানে আল্লাহর কোনো ফায়দা নাই, কথা বলেন ঠিক কিনা?